হোয়াট এ থান্ডার ক্ল্যাপ দিস ওয়ার্ডস ওয়ার টু মি। ঠিক আছে, বলছে এখানে কি হোয়াট এ থান্ডার ক্ল্যাপস। হোয়াট এ থান্ডার ক্ল্যাপস বলতে, থান্ডার ক্ল্যাপ বলতে সাধারণত বজ্রপাতকে বোঝায়। তো এখানে হোয়াট এ থান্ডার ক্ল্যাপস এই কথাটা বলেছে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস ওই যে কথাগুলো আছে, যে কথাগুলো আগে বলেছিল যে এমএমএল জাস্ট বলেছিল যে এটা আমাদের লাস্ট ক্লাস আর ফ্রেন্ডস ক্লাস হবে না। ঠিক আছে, কাল থেকে নতুন টিচার আসবে। তো এই কথাগুলো তার কাছে যেন অনেকটা, তার মাথায় যেন বজ্রপাত হয়েছে এমনটা তার কাছে ফিল হয়েছিল। ঠিক আছে, ও দ্য রিচেস, এখানে দেখো যে রিচেস ওয়ার্ডটা আছে, এখানে মাঝে মধ্যে কোশ্চেন করা হয় যে রিচেস বলতে কাদেরকে রেফার করা হয়েছে। এখানে রিচেস বলতে বেসিক্যালি প্রার্সিয়ানদের রেফার করা হয়েছে, অর্থাৎ প্রার্সিয়ানদের কথা। রিচেস মানে হলো ধরো হতচ্ছাড়া বা হতভাগা। ঠিক আছে, ও দ্য রিচেস দ্যাট ওয়াজ হোয়াট দে হ্যাড পুট আপ অ্যাট দ্য টাউন হল। এই যে বুলেটিন বোর্ডের সামনে যে টাউন হলের মধ্যে প্রচুর পরিমাণে যে গ্যাদারিং হয়েছিল, আমার সব ভিড় হয়েছিল। তো এখন ফ্রেন্ডস বুঝতে পারছে অ্যাকচুয়ালি এখানে বুলেটিন বোর্ডের মধ্যে কী খবর ছিল। খবরটা এটাই যে ফ্রেন্ডস একেবারে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, ফ্রেন্ডস ক্লাস আর হবে না অ্যালসাসের কোনো স্কুলের মধ্যে। ঠিক আছে, মাই লাস্ট ফ্রেন্ডস লেসন, বলছে আজকে আমার লাস্ট ফ্রেন্ডস লেসন। ঠিক আছে, হোয়াই আই হার্ডলি নিউ হাউ টু রাইট, কেন আমি হার্ডলি শিখলাম যে এটা কীভাবে লিখতে হবে। ঠিক আছে, এটা কীভাবে লিখতে হবে, এটা কেন আমি হার্ডলি না, তো কেন আমি মনোযোগ দিলাম না। ঠিক আছে, আই শুড নেভার লার্ন এনিমোর, আমি তো আর পড়তে পারবো না, আমি তো আর শিখতে পারবো না। ঠিক আছে, আই মাস্ট স্টপ দেয়ার দেন, আমাকে ওইখানেই থেমে যেতে হবে। ঠিক আছে, ও হাউ সরি আই ওয়াজ ফর নট লার্নিং মাই লেসন্স, আমি যে পড়তে পারিনি, আমি যে শিখতে পারিনি, এটার জন্য আমার খুব সরি ফিল হচ্ছে এখন। ঠিক আছে, মানে আমার খুব দুঃখ ফিল হচ্ছে। ফর সিকিং বার্ডস এগস, না পরে আমি কী করেছি, পড়ার সময় আমি যে বার্ডসের এগ সিক করেছি, সিক মানে খোঁজা। ঠিক আছে, তারপর অর গোয়িং স্লাইডিং অন দ্য সার মানে নদীতে স্লাইডিং করতে চলে যেতাম। ঠিক আছে, মাই বুকস দ্যাট হ্যাড সিম টু সাচ নিউসেন্স কথাটার মানে হলো গিয়ে যেটা আমার কাছে অনেকটা আছে না, একটা ঝামেলা মনে হতো, একটা উপদ্রব মনে হতো। ঠিক আছে, হোয়াইল অ্যাগো কিছুক্ষণ আগেও। ঠিক আছে, সো হেভি টু ক্যারি, এবং আমার কাছে ক্যারি করতে ভীষণ হেভি মনে হতো, খুব ভারী মনে হতো। ঠিক আছে, মাই গ্রামার, মাই হিস্ট্রি বুক, মাই হিস্ট্রি অফ দ্য সেইন্টস ওয়ার ওল্ড ফ্রেন্ডস নাও দ্যাট আই কুড নট গিভ আপ, এখন এগুলো আমার কাছে একটা কী হয়ে গেছে বলতো, মুহূর্তের মধ্যে ওল্ড ফ্রেন্ড হয়েছে। কারণ কাল থেকে আর ক্লাস হবে না, ফ্রেন্ডস ক্লাস, তো কাল থেকে সে আর বইগুলো পড়তে হবে না তার, বা পড়ার প্রয়োজনে পড়বে না। ঠিক আছে, সেগুলো তার এখন এই মুহূর্তের মধ্যে কী হয়ে গেছে বলতো, ওল্ড ফ্রেন্ড, যেগুলোকে সে সত্যি খুব মিস করবে। ঠিক আছে, অ্যান্ড এম হ্যামেল টু দ্য আইডিয়া দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে, এবং ওর যে আইডিয়াটা যে ছিল, এই যে চিন্তাটা তার মাথার মধ্যে আসলো যে এই যে এমহেমেল আর স্কুলে আসবে না। ঠিক আছে, দ্যাট আই শুড নেভার সি হিম অ্যাগেন, যে তাকে এমহেমেলকে আর কখনো স্কুলে সে দেখতে পারবে না। ঠিক আছে, মেড মি ফরগেট অল অ্যাবাউট হিজ রুলার। ঠিক আছে, এই সব চিন্তাগুলো তার যে আগের যে ব্যাপারগুলো ছিল এমএমএল সম্পর্কে তার আগের যে ধারণাগুলো ছিল, যেমন এমএমএল রুরাল দিয়ে মারতো বা এইসব করতো, এইসব ধারণাগুলো তার থেকে চলে গেছে। ঠিক আছে, হাউ ক্র্যাঙ্কি হি ওয়াজ, বা এমএমএল কতটা ক্র্যাঙ্কি ছিল, ক্র্যাঙ্কি মানে একটু পাগলাটে ছিল। হ্যাঁ, এই এমএমএল যে তাকে মারতো, তাকে না শুধুমাত্র সমস্ত স্টুডেন্টকে মারতো বা রুলারটা দিয়ে, হ্যাঁ, বা ও যে একটু পাগলাটে যে স্বভাব। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু এখন সবগুলোই সে তার মাথা থেকে মুছে গেছে। তার কাছে শুধু এখন আফসোস হচ্ছে কেন সে লার্নিং করেনি। আর এমএমএল যে চিরস্তরে চলে যাবে, এটার জন্য তার কাছে চিরদিনের জন্য চলে যাবে, এই কথাটা ভেবেই তার ভীষণ পরিমাণে খারাপ ফিল হচ্ছে। ঠিক আছে, কার, ফ্রেঞ্জের। ঠিক আছে, পুয়ার ম্যান ইট ওয়াজ ইন অনার, বলছে ইট ওয়াজ ইন অনার অফ দিস লাস্ট লেসন, এটা অ্যাকচুয়ালি সে লাস্ট লেসনের প্রতি অনার জানিয়ে, অর্থাৎ সম্মান জানিয়ে সে কী করেছিল বলতো, দ্যাট হি পুট অন মানে পরিধান করা বা পরা। ঠিক আছে, ফাইন সানডে ক্লথসটা এখন পরেছে, সে প্রথমবারে তো ফ্রেন্ডস বুঝতে পারেনি সে কেন এই সানডে ক্লথসটা এখন পরে আছে, বাট তৎক্ষণিক সে বুঝতে পারলো যে সানডে ক্লথগুলো পরার পেছনে রিজনটা কী, এটা জাস্ট এই মাত্রই সে বুঝতে পারলো। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অনার প্রদর্শন করার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য তার এই যে লাস্ট লেসন আজকে এটাতে। ঠিক আছে, অর্থাৎ ফ্রেঞ্চ ভাষাটাকে ও ভীষণ ভালোবাসে, শুধু এজ এ টিচার এমনটা নয়, সে এই ফ্রেঞ্চ ভাষাটাকে ভীষণ ভালোবাসে। তো তার ভালোবাসার প্রতি সম্মান প্রদর্শনের জন্য সে ওই দিন ওই রকম স্পেশাল একটা ড্রেস পরে এসেছিল। ঠিক আছে, নাও আই আন্ডারস্টুড why the old men of the villagers were sitting there in the ব্যাক অফ দ্য রুম, তারপর সে বুঝতে পারলো, তো আই বলতে এখানে ফ্রেন্ড বুঝতে পারলো যে কেন গ্রামের বয়স্ক লোকরা ওইখানের মধ্যে বসা ছিল ওই দিন ক্লাসের মধ্যে। ঠিক আছে, ইট ওয়াজ বিকজ দে ওয়ার সরি টু, কারণ এটার কারণটা ছিল কি, তারাও ভীষণ সরি ফিল করছিল। দ্যাট, কেন সরি ফিল করছিল, দ্যাট দে হ্যাড নট গন টু স্কুল মোর। ঠিক আছে, কারণ তারা বেশি স্কুলে যায়নি। ঠিক আছে, ইট ওয়াজ দেয়ার ওয়ে অফ থিঙ্কিং
our master for his 40 years of faithful service and of showing their respect for the country that was theirs no more। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি তারা বসেছিল কেন বলতো, ইট ওয়াজ দেয়ার ওয়ে অফ থিঙ্কিং, এটা তাদের একটা চিন্তা ভাবনার ছিল যে কী বলতো, আওয়ার মাস্টার, আমাদের মাস্টার বলতে এখানে এম কথা বলা হয়েছে, এম, ঠিক আছে। পুরো এখানে তাদের ওনার যে ফেথফুল একটা সার্ভিস ছিল লং 40 ইয়ার্সে, ঠিক আছে, এই সার্ভিসটার জন্য অনার প্রদর্শন করা, এই সার্ভিসটার প্রতি অনার দেখানোর জন্য, অর্থাৎ সম্মান প্রদর্শন করার জন্য, ঠিক আছে, এবং অফ শোয়িং দেয়ার রেসপেক্ট, এবং তাদের প্রতি রেসপেক্ট শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, দেশের প্রতি রেসপেক্ট ফর দ্য কান্ট্রির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই কিন্তু তারা ওই দিন ওইখানের মধ্যে বসেছিল। ঠিক আছে, দ্যাট ওয়াজ দেয়ার নো মোর, যদিও বা যে দেশটা তাদের আর নেই, কিন্তু এখানে দেয়ার নো মোর বলতে এটা বোঝে, কারণ এটা তো এখন প্রাশিয়ান দ্বারা অকুপাইড হয়ে গেছে, তো প্রাশিয়ানরা এটা দখল করে পেয়েছে, সো এটা তো, এই দেশটা তো এখন আর তাদের নেই। তো এই জন্য এই দেশের প্রতি সম্মান প্রদর্শন করা এবং এম হেমেলের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করার জন্য তারা ওই দিন সবাই ক্লাসের মধ্যে উপস্থিত হয়েছিল। ঠিক আছে, হোয়াইল আই ওয়াজ থিঙ্কিং অফ অল দিস, যখন আমি এইসব ব্যাপারগুলো নিয়ে ভাবছিলাম, যে এই অর্থাৎ আমরা এখন যেগুলো বললাম এগুলো ফ্রেন্ডস মনে মনেই ভাবছিল। ঠিক আছে, আই হার্ড মাই নেম কল্ড, তখন ফ্রেন্ডস কী শুনলো, সে তার নামটা শুনলো, অর্থাৎ তার নাম ধরে ডেকেছে, কে ডেকেছে, অবশ্যই ডেকেছে, ফ্রেন্ডস টিচার। ঠিক আছে, ইট ওয়াজ মাই টার্ন টু রিসাইট, তখন তার পালা এলো রিসাইট করার জন্য, অর্থাৎ পড়া নিচ্ছে। ঠিক আছে, লাস্টের দিনও কিন্তু স্যার অর্থাৎ এমএমএল যে আছে ফ্রেন্ডস টিচার, উনি কিন্তু পড়া নিচ্ছে বাচ্চাদের থেকে। ঠিক আছে, হোয়াট উড আই not have given to be able to say that dreadful rule for the participle all through very loud and clear and without one mistake। ঠিক আছে, এখন অ্যাকচুয়ালি তাকে কেন ডাকছিল, তার নামটা ডাকছিল যে যেই পড়াটা তাকে দেওয়া হয়েছিল লাস্ট ডেতে, যে পার্টিসিপেলের যে রুলগুলো বলার জন্য। ঠিক আছে, এবং লাউডভাবে এবং ক্লিয়ারভাবে, হ্যাঁ, এটা বলার জন্যই তাকে অ্যাকচুয়ালি তার নামটা ডেকেছে। ঠিক আছে, যে তুমি বলো পার্টিসিপেল রুলগুলো একদম ক্লিয়ারভাবে লাউডভাবে বলো, যেগুলো তোমার পড়া ছিল লাস্ট ডে। ঠিক আছে, বাট আই গট মিক্সড আপ অন দ্য ফার্স্ট ওয়ার্ডস অ্যান্ড স্টুড দেয়ার, কিন্তু দুর্ভাগ্যজনক বশত আমি একেবারে প্রথম ওয়ার্ডেই, ঠিক আছে, আমি একেবারে প্রথম ওয়ার্ডে কী হয়ে গেছে বলতো, সে মিক্সড আপ করে ফেলছে, সে সব এলোমেলো করে ফেলছে। ঠিক আছে, সে কিছুই বলতে পারেনি, কেমন, একেবারে প্রথম ওয়ার্ডেই, কেমন, এবং তারপর সে চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে। ঠিক আছে, হোল্ডিং অন টু মাই ডেস্ক, এবং সে কেউ দাঁড়িয়ে আছে, তার ডেস্কটা ধরে সে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মাই হার্ট বিটিং, ওর হার্টবিট বেড়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ হার্টবিট রেসপন্স বেড়ে গেছে, অ্যান্ড নট ডেয়ারিং টু লুক আপ, এবং সে লুক আপ মানে উপর দিকে তাকানো, সে উপর দিকে তাকাতেই সাহস করছে না। ঠিক আছে, তার মানে তার কাছে একদম নিজের কাছে নিজেকে গিল্টি ফিল হচ্ছে। ঠিক আছে, যে সত্যি সে আজকে তো অ্যাটলিস্ট ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে আসার উচিত ছিল। ঠিক আছে, আজকে লাস্ট ডে ছিল। হ্যাঁ, আই হার্ড এমএমএল সে টু মি, সে তখন শুনতে পেলো, সে তো নিচের দিকে তাকিয়ে আছে, উপর দিকে তাকাতে পারেনি, এমএলএর দিকে তাকাতে পারেনি। ঠিক আছে, তো সে শুনলো এমএমএল বলছে, তাকে বলছে, কি বলছে, আই ওন্ট স্কল্ড ইউ, আমি তোমাকে স্কল্ড করবো না। স্কল্ড করা মানে কি বলতো, গালি দেওয়া বা বকা দেওয়া। ঠিক আছে, আমি বলছি আজকে তোমাকে আমি বকবো না, লিটল ফ্রেন্ডস, সুন্দরভাবে বলো লিটল ফ্রেন্ডস। ঠিক আছে, ইউ মাস্ট ফিল ব্যাড এনাফ, তুমি অবশ্যই, আমার মনে হয় অলরেডি তুমি নিজেই খুব ব্যাড ফিল করছো। ঠিক আছে, তো আমি আর আজকে তোমাকে বকবো না। সি হাউ ইট ইজ, দেখো এটা কেমনটা হলো। ঠিক আছে, এভরিডে উই হ্যাভ সেড টু আওয়ার সেলফ, প্রত্যেকদিন আমরা আমাদেরকে বলি, বাহ, আই হ্যাভ প্ল্যান্টি অফ টাইম, আমরা সবসময় কী বলি, আমাদের অনেক সময় আছে, এখনও পরীক্ষার অনেক সময়, বোর্ড পরীক্ষা আবার 2025 হচ্ছে, আমাদের প্রচুর সময়, আমরা অনেক সময় পাবো। ঠিক আছে, এটাকে আমরাও বলি, কিন্তু তো ওরাও এরকম বলতো অনেক সময় আছে। ঠিক আছে, আই উইল লার্ন ইট টুমোরো, আমি আগামীকাল পরে হলো। ঠিক আছে, এই যে আমরা আগামীকাল করে দেবো, এখন যে কাজটা করবো এটা আমি কালকে করবো, এটা একটা প্রোক্রাস্টিনেশন বলা হয় এটাকে। আর এটা আমরা কিন্তু সবাই, আমার যে প্রোক্রাস্টিনেট করাটা, এটা কিন্তু আমাদের সবার একটা কী বলতো অভ্যাস। ঠিক আছে, আমরা আজকে যেটা কালকে করে নেবো, ঠিক আছে, এখনো টাইম আছে, এই ব্যাপারটা, এটা কিন্তু ফ্রেন্ডস তারাও করতো। ঠিক আছে, ওইখানে তো, অ্যান্ড নাও ইউ সি হোয়ার উই হ্যাভ কাম আউট, এখন তোমরা নিজেরাই দেখতে পারো, বা আমরা নিজেরাই এখন দেখতে পারি যে আমরা এখন কোথায় এসে ঠেকেছি, কোথায় এসে পৌঁছেছি। ঠিক আছে, এই কালকে করবো বলে। ঠিক আছে, দ্যাটস দ্য গ্রেট ট্রাবল উইথ এলসাস, বলছে এলসাসের এটাই সবচেয়ে বড় সমস্যা, যে তারা কালকের জন্য রেখে দেয়। ঠিক আছে, শি পুটস অফ লার্নিং
টিল টুমোরো, ঠিক আছে। শি পুটস অফ লার্নিং টুমোরো মানে কি, এখানে এলসাসের কথা বলা হয়েছে। এলসাস কী করে দেখো, তার যে পড়াশোনাগুলো সবগুলো সে পোস্টপোন করে রাখে দেয় কালকের জন্য, যে আমি কালকে পড়বো, ঠিক আছে, আজকে আর পড়বো না। কেমন? নাও দোজ ফেলোস আউট দেয়ার উইল হ্যাভ দ্য রাইট টু সে টু ইউ। এখন যে বাইরের যে লোকগুলো আছে, যেগুলো আমাদের দেশটাকে এখন কী করেছে, দখল করে নিয়েছে, তাদের কাছে এখন অধিকার চলে এসেছে, রাইট চলে এসেছে। তারা কী বলবো বলো তো? হাউ ইজ ইট ইউ প্রিটেন্ড টু বি ফ্রেঞ্চম্যান, বলবে কি বলতো, তোমরা ফ্রেঞ্চম্যান হওয়ার প্রিটেন্ড করছো। প্রিটেন্ড করা মানে কি বলতো? ভান করা, অভিনয় করা, ঠিক আছে। তোমরা ফ্রেঞ্চম্যান হওয়ার অভিনয় করছো, যদি বা তোমরা ফ্রেঞ্চ ভাষায় তো যাও না, লিখতে যাও না, পড়তে যাও না, তো এটার কি মানে রইল তোমরা? এখন আমরা বাঙালি, আমরা যদি বাংলা বলতে না পারি, লিখতে না পারি, বুঝতে না পারি, তাহলে বাঙালি বলবে আমাদেরকে না। অ্যান্ড ইয়েট ইউ ক্যান নিদার স্পিক নো রাইট, না পারো তোমরা বলতে, না পারো লিখতে, ঠিক আছে। ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমাদের নিজের ভাষাটাকেই নিজেরা লিখতে পারো না, পড়তে পারো না, তাহলে এটা কি তোমাদেরকে বলা যাবে যে তোমরা ফ্রেঞ্চ? তোমরা তো ফ্রেঞ্চ বলতেই পারো না, লিখতেই পারো না, তো এটা তো লজ্জা। এটা তো তারা এই কথাটা বলার সুযোগ, কে করে দিয়েছে? তোমরাই করে দিয়েছো, কারণ তোমরা এত বছরও ফ্রেঞ্চটাকে ভালো করে শিখলে না, ঠিক আছে। বাট ইউ আর নট দ্য ওর্স্ট, কিন্তু এখানে তুমি একমাত্র ওর্স্ট না। পুয়ার লিটল ফ্রেন্ডস, মানে তোমারে ভুল আছে একমাত্র এমনটা না। উই হ্যাভ অল এ গ্রেট ডিল টু রিপ্রোচ আওয়ার সেলফ উইথ, আমাদের প্রত্যেকের যার যার একটা দোষ আছে, আমরা কেউই দোষমুক্ত না, ঠিক আছে। আমারও দোষ আছে এমন বলছে, ঠিক আছে। আমাদের প্রত্যেকের কী আছে বলতো? দোষ আছে। ইউর প্যারেন্টস, প্রথমবার দোষ কার দেখালো? প্যারেন্টসদের দেখালো, ঠিক আছে। ইউর প্যারেন্টস আর নট অ্যানেক্সিয়াস এনাফ টু হ্যাভ ইউ লার্ন, তোমার যে প্যারেন্টসরা আছে, মা বাবা আছে, তারাও তো এতটা উদ্বিগ্ন না তোমাকে পড়াশোনা শিক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, ঠিক আছে। দে প্রেফার টু পুট ইউ টু ওয়ার্ক অন এ ফার্ম অর অ্যাট মিলস সো অ্যাজ টু হ্যাভ এ লিটল মোর মানি, তারা তোমাকে পড়াশোনা করার বদলে কি দেখিয়ে দেয় বলো তো? মিলে গিয়ে কাজ করার জন্য বা ফার্মে কাজ করার জন্য, যাতে করে তাদের আরেকটু বেশি উপার্জন হয়, ঠিক আছে, একটু টাকা আসে, ঠিক আছে। অ্যান্ড আর আমার ক্ষেত্রে এখানে এমএমএল নিজেকেও দোষ দিচ্ছে, দেখো এমএমএল নিজের কথা কি বলছে? আই হ্যাভ বিন টু ব্লেম, আমিও দোষী, ঠিক আছে। ব্লেম অলসো, আই হ্যাভ বিন টু ব্লেম অলসো। হ্যাভ আই নট অফেন সেন্ট ইউ টু ওয়াটার মাই ফ্লাওয়ার্স ইনস্টিড অফ লার্নিং ইউর লেসন্স, বলছে আমি কি তোমাদেরকে পাঠাইনি? কোথায় পাঠাইনি? ফ্লাওয়ারের মধ্যে ওয়াটারিং করার জন্য, জল দেওয়ার জন্য, পড়ার বদলে, ঠিক আছে। এটা তো পারে যে ক্লাস বন্ধ দিয়ে আমি বলেছি জল দিয়ে আসো ফুলের বাগানে, ঠিক আছে। এগুলো তো আমিও করিয়েছি, তো এই ক্ষেত্রে আমারও দৌড় আছে, ঠিক আছে। অ্যান্ড ওয়েন আই ওয়ান্টেড টু গো ফিশিং, যখন আমি চেয়েছিলাম আমি ফিশিং করতে যাবো, ডিড আই নট জাস্ট গিভ ইউ এ হলিডে, তখন তো আমি তোমাদেরকে হলিডে দিয়ে দিয়েছি না, যে আজকে আমি মাছ ধরতে যাবো, আজকে তোমাদের বন্ধ, ছুটি, ঠিক আছে। তো এগুলো করার মাধ্যমে অ্যাকচুয়ালি আমি নিজেও এর জন্য দায়ী যে তোমরা ঠিকঠাক এখনও ফ্রেঞ্চ শিখতে পারো নি, এটার জন্য কিন্তু আমি নিজেও দায়ী। এটা কে বলছো বলতো? এম হ্যামেল। From one thing to another, M. Hamel went on to talk of the French language. তারপর সে একের পর এক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলতে শুরু করলো, saying that it was the most beautiful, আরও কি বলতে হলো? যে এটা সবচাইতে সুন্দর কি? saying that it was the most beautiful language in the world, ঠিক আছে। কি বললো এম হ্যামেল এবার ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, যে বললো যে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ভাষা, দ্য ক্লিয়ারেস্ট, এবং সবচেয়ে ক্লিয়ারেস্ট একটা ভাষা, দ্য মোস্ট লজিক্যাল দ্যাট উই মাস্ট গার্ড ইট অ্যামং আস, এবং সবচেয়ে লজিক্যাল একটা ভাষা যেটাকে আমরা সবসময় আমাদের মধ্যে কী গার্ড করা দরকার, আমাদের মধ্যে এটা সংরক্ষণ করে রাখার দরকার, আমরা এটাকে যত্ন করে রাখার দরকার, ঠিক আছে। অ্যান্ড নেভার ফরগেট ইট, এবং এটাকে কখনো ভোলা ঠিক হবে না আমাদের দ্বারা, ঠিক আছে। আমরা কখনো এটাকে ভুলবো না, ঠিক আছে। বিকজ ওয়েন পিপল আর ইনস্লেভড, কারণ যখন কোনো এক জাতি বা কোনো গোষ্ঠী যখন ইনস্লেভড বলতে যখন কারোর অধীনস্থ হয়ে যায়, ঠিক আছে, কারোর দ্বারা পরাধীন হয়ে যায়, as long as they hold fast to their language, it is as if they had the key to their প্রিজন, বলছি কি যতক্ষণ পর্যন্ত না, যদি পরাধীন অবস্থায় যতক্ষণ পর্যন্ত তাদের নিজের ভাষাটা, নিজস্ব ভাষা নিজের মধ্যে তারা যত্ন সহকারে রাখতে পারবে, এই ভাষাটাই তাদের জন্য কি হিসেবে কাজ করে, কিসের জন্য বলতো? কি টু দেয়ার প্রিজন, অর্থাৎ তাদের ওই প্রিজন থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়, একমাত্র চাবির মতো কাজ করে কি? তাদের ভাষাটা, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ভীষণ ইম্পর্টেন্ট, কেমন। দেন হি ওপেন্ড এ গ্রামার, তারপর সে কী করলো? একটা গ্রামার বুক খুললো, এই কথাগুলো বললো ফ্রেঞ্চ ভাষা সম্পর্কে, তারপর সে একটা গ্রামার বুক খুললো, অ্যান্ড রিড আস আওয়ার লেসন, এবং আমাদেরকে আমাদের
হ্যাঁ লেসনগুলো পড়ালো, ঠিক আছে, শেখালো আর কি, ঠিক আছে, টিচ করলো। আই ওয়াজ অ্যামাজড টু সি হাউ ওয়েল আই আন্ডারস্টুড ইট। সে নিজে অ্যামাজড হয়ে গেছে আজকে ফ্রেন্ডস, সে কখনো এত মনোযোগও দেয়নি আর এত বোঝেনি, হ্যাঁ, যে সে আজকে খুব ভালো বলেছে পড়া, ঠিক আছে। এই জন্যই বলছে যে আই ওয়াজ অ্যামাজড টু সি হাউ ওয়েল আই আন্ডারস্টুড। সে নিজে অবাক হয়েছে যে আমি কী করে আজকে এত ভালো করে পড়াটা বুঝলাম, ঠিক আছে। all he said seemed to so easy all he said seemed so easy। যা কিছু সে বললো ভীষণ ভীষণ সহজ মনে হলো। so easy মানে so easy, একেবারে খুব সহজ, ঠিক আছে। I think too, আমি নিজেও ভাবছি that I have never listened so carefully, and that he had never explained everything with so much patience। ঠিক আছে, আমি নিজেও বুঝতে পারছি যে আমিও নিজে কখনো এতটা মনোযোগ দিয়ে ক্লাস করিনি, আর উনিও এত প্যাশন নিয়ে, অর্থাৎ এতটা প্যাশনেটলি, অর্থাৎ এতটা আবেগী হয়ে এবং এতটা শান্তভাবে যত্ন সহকারে কখনো ক্লাস করাননি, ঠিক আছে। It seemed almost as if the poor man wanted to give us all he knew before going away। অর্থাৎ ওই দিন এমন মনে হয়েছে ক্লাসের মধ্যে যেন এই পুয়ার ম্যানটা, অর্থাৎ এখানে পুয়ার বলতে এমএমএল করে বোঝানো হয়েছে, এমএমএল ওই দিন যেন সে যা যা জানে সব কিছু আমাদের বলতে এখানে ফ্রেন্ডসদের অর্থাৎ স্টুডেন্টদের দিয়ে দিতে চেয়েছিল, ঠিক আছে, ওই একদিনের মধ্যেই, একদিনেই যাওয়ার আগে, ঠিক আছে, ওই একটা ক্লাসেই। অ্যান্ড টু পুট ইট অল ইনটু আওয়ার হেডস, এবং সব কিছু আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছে, ওর মাথার মধ্যে যা যা আছে, ঠিক আছে, অ্যাট ওয়ান স্ট্রোক, মানে এক স্ট্রোকে বলতে ওই একটা ক্লাসের মধ্যে, মানে এক কথায় খুব তৎক্ষণিক, মানে একটা মুহূর্তের মধ্যে সে যেন তার ইচ্ছে করছে সব কিছু, সে যা যা জানে ফ্রেন্ডস সম্পর্কে সব কিছু বা ভাষার সময় তার যা নলেজ আছে সব কিছু যেন সে বাচ্চাদেরকে মুহূর্তের মধ্যে ঢুকিয়ে দিতে চায় ওই মুহূর্তে, তার কাছে এমন মনে হয়েছিল, ঠিক আছে, এতটা মনোযোগ দিয়ে বা এতটা প্যাশনেটলি সে ক্লাসটা নিচ্ছিল ওই দিন, লাস্ট দিন এমএমএল, ঠিক আছে। আফটার দ্য গ্রামার করার পরে উই হ্যাড লেসন ইন রাইটিং, তারপর আমাদের একটা লেসন ছিল, সেটা কিসের উপরে, রাইটিংয়ের উপরে, ঠিক আছে। দ্যাট ডে, ওই দিন এমএমএল হ্যাড নিউ কপিস ফর আস, ওই দিন এমএমএল কাছে নতুন কিছু কপি ছিল আমাদের জন্য, ঠিক আছে, রিটেন ইন এ বিউটিফুল রাউন্ড হ্যান্ডেড, এবং ওই কপিগুলো সুন্দর রাউন্ড হ্যান্ডে লেখা ছিল, ঠিক আছে, সুন্দর রাউন্ড হ্যান্ডে কী লেখা ছিল কপিগুলোর উপরে, ফ্রান্স এলসাস, ঠিক আছে। দে লুকড লাইক লিটল ফ্ল্যাগস ফ্লটিং এভরিওয়ার ইন দ্য স্কুল রুম, এগুলো দেখতে এমন মনে হচ্ছে যেন ছোটো ছোটো ফ্রান্সের যে ফ্ল্যাগ আছে, জাতীয় পতাকা, ওইটা যেন পুরো ক্লাসের মধ্যে কী করছে বলতো, ফ্লটিং করছে, ফ্লটিং মানে উঠছে, ঠিক আছে। হাং ফ্রম দ্য রড অ্যাট দ্য টপ অফ আওয়ার ডেস্ক, যেন এগুলো আছে না একেবারে একটা যেন ঝুলে আছে, কী করে ঝুলে আছে বলতো, হাং ফ্রম দ্য রড অ্যাট দ্য টপ অফ আওয়ার ডেস্ক, আমাদের ডেস্কের রড আছে, ডেস্কটা একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে, ওইখানের মধ্যে যেন ওই ফ্ল্যাগগুলো যেন প্রত্যেক ডেস্কের উপরে যেন কী করছে, ফ্লাটিং করছে, উঠছে, ঠিক আছে। ইউ অট টু হ্যাভ সিন হাউ এভরি ওয়ান স্যাড টু ওয়াক, তোমার অবশ্যই দেখা দরকার, তোমার বলতে এখানে যে পড়ছে, যেমন আমি পড়ছি বা আমরা পড়ছি, তো আমার দেখার দরকার ছিল যে ওই দিন সিনটা কতটা দারুণ ছিল, হ্যাঁ, এটা দেখার দরকার ছিল যে সবাই কত মনোযোগী হয়ে, স্যাড টু ওয়াক বলতে কত সুন্দরভাবে মনোযোগভাবে কাজ করছিল, ঠিক আছে, এভরি ওয়ান, ঠিক আছে, কত ভালোভাবে কাজে লেগেছিল। এরা কিন্তু এতটা মনোযোগ দেয়নি ক্লাসে, ঠিক আছে, ওই দিন লাস্ট দিন ছিল, তো কোনো কিছু আমরা হারালেই বুঝি, তো ওদের ক্ষেত্রে এমনটা হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড হাউ কোয়াইট ইট ওয়াজ, এবং ওইটা কতটা শান্ত শিষ্ট একটা ক্লাস চলছিল, একেবারে শান্তিপূর্ণ, ঠিক আছে। দ্য অনলি সাউন্ড, ওই ক্লাসের মধ্যে শুধুমাত্র একটাই সাউন্ড তখন ওই দিন ছিল, সেটা কি, ওয়াজ দ্য স্ক্র্যাচিং, হ্যাঁ, ওয়াজ দ্য স্ক্র্যাচিং বলতে আমরা যে ওই কলম দিয়ে ধরো বা কিছু দিয়ে যদি আমরা কিছুর মধ্যে যদি ঘর্ষণ করি যে আওয়াজটা হচ্ছে না, এটা স্ক্র্যাচিং বলে। এখানে কি বলছে, স্ক্র্যাচিং অফ দ্য পেন্স ওভার দ্য পেপার, যে পেপারের মধ্যে যখন লিখছিল তো একটা আওয়াজ হয়, এটা স্ক্র্যাচিংয়ে, ওই আওয়াজটাই শুধু ক্লাসের মধ্যে ছিল, আর কোনো বাড়তি কোনো আওয়াজ নেই, ঠিক আছে। ওয়ান্স সাম বিটেলস ফ্লিউ ইন, একবার কী হলো, একটা বিটেল ওয়ান কাইন্ড অফ ইনসেক্ট, ঠিক আছে, যেগুলো অনেকটা গোবর টোবর মধ্যে থাকে এরকম পোকাগুলো, ঠিক আছে, এমন টাইপের একটা পোকা এসেছিলো, ঠিক আছে, ফ্লিউ ইন, যেটা উঠছিল, বাট নো বডি পেড এনি অ্যাটেনশন টু দ্যাম, কিন্তু এই পোকাটার উপর আছে না কেউ কোনো অ্যাটেনশনে দেয়নি, কারণ মানে কারোর মনে সবাই ভীষণ মনোযোগী হয়ে যার যার কাজ করছে, ঠিক আছে, পড়ায় মনোযোগ। নট ইভেন দ্য লিটলস্ট, ঠিক আছে, নট ইভেন দ্য লিটলস্ট ওয়ান্স, একেবারে ছোটো অর্থাৎ ক্লাসের মধ্যে বিভিন্ন স্টেজের বাচ্চারা ছিল, তো একেবারে ছোটো যারা ছিল তারাও এটার নজর যায়নি, অর্থাৎ পোকাটার উপরে, ঠিক আছে, বিটেলটার উপরে। হু ওয়ার্কড রাইট অন দ্য ট্রেসিং দেয়ার
ফিশ হুক, যারা কি আঁকছিল বলতো, যারা অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে ফিশ হুক আঁকছিল। তো ফিশ হুকস বলতে এখানের মধ্যে বেসিক্যালি ফিশ হুকসটা মেবি ধরো আমাদের ফিশ ধরার জন্য যে হুকগুলো ইউজ করি, ঠিক আছে, ওই রকম টাইপের কোনো একটা হুক, এমন টাইপের হুক একটা তারা আঁকছিল, ঠিক আছে, ক্লাসের মধ্যে বসে বসে বাচ্চারা। এটা হলো লিটল যারা ছিল লিটলরা এটা করছিল, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ ইফ দ্যাট ওয়াজ ফ্রেন্ডস, তারা এত মনোযোগী করছিল যেন মনে হচ্ছে এটা যেন ফ্রেন্ডস, ঠিক আছে, ফ্রেন্ডস টু, এটাও যেন ফ্রেন্ডস, ঠিক আছে। তারা এত মনোযোগ সহকারে কাজগুলো করছিল, অর্থাৎ বাচ্চারাও যে ড্রয়িংটা করছিল, ড্রয়িংটাও খুব মনোযোগ সহকারে করছিল, ঠিক আছে। রোফের মধ্যে পিজনস, যে পিজনগুলো কোড ভেরি লো, কোড ভেরি লো মানে যারা পিজনস বলতে এখানে পায়রার কথা বোঝাচ্ছে, ঠিক আছে। পায়রাগুলো খুব তাদের পায়রার ডাকে কোড বলা হয়, তো তারা ভীষণ আস্তে আস্তে করে ডাকছে, ঠিক আছে, বক বক করছে। অ্যান্ড আই থট টু মাইসেলফ, এবং আমি নিজে নিজে ভাবছি, আমি বলতে কি বলতো, ফ্রেন্ডস নিজে নিজে ভাবছে, উইল দে বলতে কারা, প্রাশিয়ানরা, মেক দেম সিং ইন জার্মান, তারা কি তাদেরকেও জার্মানি ভাষায় শিখাবে, ঠিক আছে। বকগুলোকেও আমাদের যেরকম ফ্রেঞ্চ ভাষা বন্ধ করে দিয়ে জার্মান শিখতে হবে, এই পায়রাগুলোকে কি জার্মান শিখাতে পারবে, ঠিক আছে, এমনটা ভাবছে, ঠিক আছে। ইভেন দ্য পিজন্স, ঠিক আছে, whenever I looked up from my writing, যখন আমি আমার রেখাগুলো থেকে একটু উপর দিয়ে তাকালাম, I saw M Hamel, আমাদের M Hamel কী করছে, sitting motionless in his chair, সে তার চেয়ারের মধ্যে মোশনলেসলি বসে আছে, and gazing first at one thing, প্রথম সে একটা জিনিসের দিয়ে তাকালো, and then at another, তারপর অন্য জিনিসের প্রতি, as if he wanted to fix in his mind just how everything looked in that little school room, যেন সে সব কিছু মাথার মধ্যে আছে না, ফিক্সড, যেন সব কিছু সে একেবারে ঢুকিয়ে নিতে চাইছে মাথার মধ্যে, যে এগুলো কীভাবে আছে, এগুলো তার মাথার মধ্যে পার্মানেন্টলি ফিক্স করে ফেলতে চাইছে, এমনটা মনে হচ্ছে। এত মনোযোগ সহকারে সে তাকাচ্ছে প্রত্যেকটা জিনিসকে এক একটা করে, ঠিক আছে। ফ্রেঞ্চ, ফর 40 years হি হ্যাড বিন দেয়ার ইন দ্য সেম প্লেস, সে 40 বছর ধরে একই জায়গাতে আছে, উইথ হিজ গার্ডেন আউটসাইড দ্য উইন্ডো অ্যান্ড হিজ ক্লাস ইন ফ্রন্ট অফ হিম, ঠিক আছে। সে কোনখানে কোথায় ছিল, একটা হলো হচ্ছে তার আউটসাইড দ্য উইন্ডোতে কী ছিল, একটা গার্ডেন ছিল, একটা ফুলের বাগান, অ্যান্ড তার ক্লাসটা ছিল, ঠিক আছে, ইন ফ্রন্ট অফ হিম, যেটা তার সামনে আছে এখন। এই দুইটা জিনিস সামনে হচ্ছে প্রায় দীর্ঘ 40 বছর ধরে আছে একই জায়গাতে, ঠিক আছে। সে এখান থেকে আর কোনো রকমের তার পরিবর্তন হয়নি বা সে পরিবর্তন করেনি, ঠিক আছে, সে এখানেই ছিল, জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে, জাস্ট এইভাবে এখন যেমনটা আছে এমনভাবেই, ঠিক আছে। অনলি দ্য ডেস্ক অ্যান্ড বেঞ্চেস হ্যাড বিন ওন, শুধুমাত্র যে বেঞ্চেসগুলো আছে বা ডেস্কগুলো আছে এগুলো একটু স্মুথ হয়ে গেছে, অর্থাৎ এগুলো ইউজ করতে করতে যে যা হয় আর কি আমাদের ফার্নিচারের, ঠিক আছে, ফার্নিচারগুলো একটু হয়তো বা এগুলোর হয়তো একটু মসৃণতা একটু খারাপ হয়ে গেছে, মসৃণতা খারাপ হয়নি, সরি, আরও স্মুথ হয়ে গেছে, এবং একটু কিছু জায়গাতে একটু যে পুরানো যে ভাবটা ওইটা চলে এসেছে, ঠিক আছে। দ্য ওয়ালনাট ট্রিস, দ্য গার্ডেন ওয়ার টলার, কী পরিবর্তন হয়েছে এর মধ্যে, শুধুমাত্র যে ওয়ালনাট ট্রিজটা আছে, ওয়ালনাট ট্রিজ ইন দ্য গার্ডেনের মধ্যে, ওই ওয়ালনাট ট্রিজটা একটু কী হয়েছে বলতো, একটু এটা একটু টলার হয়েছে। অ্যান্ড দ্য হোপ বাইন, এই হোপ বাইন এক ধরনের লতা, ঠিক আছে, দ্যাট হি হ্যাড প্ল্যান্টেড, যেটা সে রোপণ করেছিল, হিমসেলফ নিজেই, ঠিক আছে, টুইন্ড অ্যাবাউট দ্য উইন্ডোজ টু দ্য রোফ, এগুলো জানলা দিয়ে এটা কোথায় উঠে গেছে, বেয়ে ছাদে উঠে গেছে, ঠিক আছে। হাউ ইট মাস্ট হ্যাভ ব্রোকেন হিজ হার্ট টু লিভ ইট অল, এই সবগুলো যেগুলো সে নিজের হাতে তৈরি করেছে স্কুলের মধ্যে এত যত্ন সহকারে, সবগুলোকে ছেড়ে চলে যেতে তার কাছে কত না খারাপ লাগবে, তার হার্টটা সত্যি ভেঙে যাবে, এই পুয়ার ম্যানের হার্টটা। পুয়ার ম্যান বলতে কে, হ্যামেল। টু হিয়ার হিজ সিস্টার মুভিং অ্যাবাউট, তখন একটা আওয়াজ শোনা গেল, টু হিয়ার হিজ সিস্টার মুভিং অ্যাবাউট ইন দ্য রুম অ্যাবাভ, এর উপরে হয়তো তার সিস্টারতে সে থাকতো, ঠিক আছে, স্কুলটার উপরে রুমে, তো সেখানে সে তার সিস্টারের ডাক শুনলো, ঠিক আছে, সরি সিস্টারের ডাক শুনেনি, সিস্টার যে মুভ করছিল ওই আওয়াজটা শুনলো। প্যাকিং দেয়ার ট্রাঙ্কস, অ্যাকচুয়ালি সিস্টার কী করছিল, উপরে ওনার ট্রাঙ্কসটা প্যাক করছিল, অর্থাৎ ওনার তো ওই আলসাস ছেড়ে চলে যাবে, ঠিক আছে, তো ওই দিন সব কিছু প্যাকিং করছিল, ঠিক আছে। ফর দে মাস্ট লিভ দ্য কান্ট্রি নেক্সট ডে, কারণ তারা নেক্সট ডেতে পুরো দেশটা ছেড়ে চলে যাবে, ঠিক আছে। বাট হি হ্যাড দ্য কারেজ টু হিয়ার এভরি লেসন টু দ্য ভেরি লাস্ট, ঠিক আছে, বাট হি হ্যাড দ্য কারেজ, কিন্তু তার মধ্যে সাহসটা ছিল, টু হিয়ার, শোনার, এভরি লেসন, প্রত্যেকটা লেসন, টু দ্য ভেরি লাস্ট পর্যন্ত। আফটার দ্য রাইটিং শেষ করার পরে, উই হ্যাড এ লেসন ইন হিস্ট্রির উপরে একটা লেসন আমরা পেলাম, ঠিক আছে। অ্যান্ড দেন দ্য বেবিস
তারপর বেবিগুলো কী করলো, চ্যান্টেড করা শুরু করলো, দেয়ার বা, বি, বি, বো, বৌ, ঠিক আছে, ডাউন, এগুলো ওই যে আলফাবেটের মতো এগুলো কতগুলো প্রনাউন্সিয়েশন, হ্যাঁ, সাউন্ড তারা করতে লাগলো। বাচ্চারা চ্যান্টেড করে মানে কি, বাচ্চারা যে এই যে যখন বলে ইউনিসনে যখন বলে আর কি, একটা যখন স্যার যখন বলে কিছু সবাই করে বলে, তো এরকমভাবে তারা বাচ্চারা সাউন্ড করছে, ঠিক আছে। ডাউন দেয়ার অ্যাট দ্য ব্যাক অফ দ্য রুম ওল্ড হাউজার হ্যাড পুট অন হিজ স্পেকটেকলস অ্যান্ড হোল্ডিং হিজ প্রাইমার ইন বোথ হ্যান্ডস স্পেলড দ্য লেটার উইথ দ্যাম, ঠিক আছে। বলছে কি, আর এই যে হাউজার ছিল না, ওল্ড হাউজার ওই ব্যক্তিটা ওনার স্পেকটেকলসের মধ্যে দিয়ে, স্পেকটেকলস মানে চশমার মধ্যে দিয়ে ওনার যে প্রাইমারটা উনি যে নিয়ে গিয়েছিলেন ক্লাসরুমের মধ্যে, ওই প্রাইমারটা, হ্যাঁ, দুইও হাতে ধরে প্রাইমারটার দিকে তাকিয়ে আছে এবং কী করলো, এবং স্পেল করতে লাগলো বিভিন্ন লেটারগুলো, ঠিক আছে, উইথ দেম, মানে ওই স্পেকটেকলসের মধ্যে দিয়ে সে স্পেকটেকলের মধ্যে দিয়ে লেটারগুলো প্রনাউন্স করতে লাগলো। বাচ্চারা যেভাবে করছে ঠিক বাচ্চাদের সাথে সেও করছে, ঠিক আছে। You could see that he too was crying. His voice trembled with emotion. হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ যে সেও কান্না করছিল এবং তার যে ভয়েসটা আছে না, ভয়েসটা কী হয়ে গেছে বলো তো, ইমোশনে ট্রাম্বেল করছিল। ট্রাম্বেল করা মিনস হলো যে গলা কম্পিত হওয়া, ঠিক আছে, মানে তার গলাটা ভেঙে আসছিল, ঠিক আছে। যখন আমরা কান্না করি তখন আমাদের স্পষ্ট গলা সাউন্ড আসে না, ঠিক আছে, এমনটাই হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ সো ফানি টু হিয়ার হিম দ্যাট উই অল ওয়ান্টেড টু লাফ অ্যান্ড ক্রাই। এবং এটা শুনে তার গলাটা এমনভাবে ভেঙে আসলো, এটা অনেকটা ফানি একটা সিন ক্রিয়েট করে ফেললো এবং একই সঙ্গে তাদের হাসিও আসছিল বাকিদের এবং একসঙ্গে কান্নাও পাচ্ছিল, ঠিক আছে। হাউ ওয়েল আই রিমেম্বার ইট, ঠিক আছে, হাউ ওয়েল আই রিমেম্বার ইট দ্যাট লাস্ট লেসন। আমি এই লাস্ট লেসনটা খুব ভালোভাবে সবসময় কী করবো বলতো, রিমেম্বার করব, ঠিক আছে। খুব একটা রিমার্কেবল এবং একটা যে না ভোলার মতো একটা লেসন ছিল লাস্ট লেসনটা, ঠিক আছে। অল অ্যাট ওয়ান্স দ্য চার্চ ক্লক স্ট্রাক 12, ঠিক তখন ওই চার্চের ক্লকের মধ্যে কটা বাজলো, 12 বাজলো। দেন দ্য অ্যাঞ্জেলাস, তারপর দেন যখন 12 বাজলো মিনস এটা তাদের মোটামুটি তাদের সময় শেষ, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যাট দ্য সেম মোমেন্ট দ্য ট্রাম্পেটস অফ দ্য প্রাশিয়ান রিটার্নিং ফ্রম ড্রিল, এবং ওই সময়ের প্রাশিয়ানদের যে লোকরা ছিল, যারা সোলজাররা যারা ড্রিল করছিল, তারা ড্রিল থেকে রিটার্ন করছিল, ঠিক আছে। সাউন্ডেড আন্ডার আওয়ার উইন্ডো, যেগুলো আমাদের উইন্ডোর নিচে সাউন্ড করছিল, অর্থাৎ তারা তো নিচে আছে, ঘরটা একটু উপরে, ঘরের বিটিটা, ঠিক আছে, এই জন্য বলছে এটা আমাদের জানলার নিচে দিয়ে কী করছে, সাউন্ড করছে, বা এটা সেকেন্ড ফ্লোরও হতে পারে হয়তোবা, ঠিক আছে। এম হ্যামেল স্টুড আপ ভেরি পল ইন হিজ চেয়ার, আই নেভার স হিম লুক সো টল। এম হ্যামেল তারপর ওইখানে দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে, এবং দাঁড়ানোর পরে সে যখন দাঁড়ালো তাকে এতটা লম্বা ফ্রেন্ডের কাছে আর কখনো মনে হয়নি, ঠিক আছে, একদম স্ট্রেটভাবে সে দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে। মাই ফ্রেন্ডস said he, অর্থাৎ এমএল বললো মাই ফ্রেন্ডস আই বাট সামথিং চোকড হিম, সে আই পর্যন্ত বললো, আমি এরপর থেকে আর কিছু বলতে হবে না, কারণ তার গলাটা আটকে গেছে, ঠিক আছে, সে অনেকটা ইমোশনালি একেবারে ভেঙে পড়েছিল, এই জন্য এমনটা হয়েছে। হি কুড নট গো অন, সে আর কন্টিনিউ করতে পারেনি, সামনে যেতে পারে, আর কিছু বলতে পারেনি, ঠিক আছে। দেন হি টার্নড টু দ্য ব্ল্যাকবোর্ড, তারপর সে ব্ল্যাকবোর্ডের দিকে ফিরলো, ঘুরলো, টুক এ পিচ অফ চক, এক পিচ চক নিল, অ্যান্ড বিয়ারিং অন উইথ অল হিজ মাইট মানে অল হিজ স্ট্রেংথ, তার যতটুকু ক্ষমতা আছে পুরো শক্তি দিয়ে, হি রোট অ্যাজ লার্জ অ্যাজ কুড, সে যতটা বড় সম্ভব অতটা বড় করে লিখলো, কোথায়, বোর্ডের মধ্যে। কি লিখলো বলো তো, ভাইভ লা ফ্রান্স, মানে লং লিভ ফ্রান্স, ঠিক আছে, লং লিভ ফ্রান্স, ঠিক আছে, এমনটা সে লিখলো, কেমন। দেন হি স্টপড অ্যান্ড লিন্ড হিজ হেড এগেনস্ট দ্য ওয়াল, তারপর সে থেমে পড়লো, এটা লেখে ভাইভ লা ফ্রান্স, তারপর সে মাথাটা দেওয়ালের সাথে ঠেকালো। অ্যান্ড উইদাউট এ ওয়ার্ড, এবং কোনো কথা না বলেই, হি মেড এ জেস্টার টু আস উইথ হিজ হ্যান্ড, এবং সে তার হাত দিয়ে একটা জেস্টারিং করলো, অর্থাৎ জেস্টারিং মানে হচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে দেখালো, মুখে বলেনি, ঠিক আছে। স্কুল ইজ ডিসমিস, স্কুল শেষ, ইউ মে গো, তোমরা যেতে পারো, ঠিক আছে। সো এভাবে আমাদের স্টোরিটা শেষ। নেক্সট ভিডিওতে নেক্সট নতুন কোনো স্টোরি নিয়ে আসবো। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো।